মজুদ আছে দে নইলে তো অনেক জ্বালানি মন্ত্রীর ঘরত আছে দে আনাতে নাই তো মজুদ আছে কিন্তু পাবলিকেরও দিও না ঘর ফার্ম পূর্ণ বাজ্যে রে ও মজুদ আছে তো ঘরের টাঙ্কি ভিজে লেখি দিবে আর কোনো মিকে নাই এনে গাল মজুদ আছে আপনি তো ভাই আছে রুমত বই দেখি ওলে দূর 3 ঘন্টা লাইন দিয়ে দেয় তেল লইতো হন না তো হইতারে বুদ্দিন কদিন বছর যায় পাবলিক কি সরকার কি 5 লিটার তেল কিনলে 100 টাকা বাড়তে দিতে হবে এখন তাও আমাদের কষ্ট আগের মতো রয়ে গেছে কার কাছে যাবো আমরা আল্লাহর কাছে বলা ছাড়া কোনো উপায় নেই আমাদের পেট্রোল পাম্পের তেল নেই তেল আছে তো শুধু সংসদ কিন্তু সংসদ যেগুলো তো আছে ইতার তো আছে এটা তো মারালো নামে আর নামিলে বুঝতে তেল লনান হত কষ্টদায়ক আজ এ রবিবারতন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করছে সরকার নতুন নির্ধারিত দামে লিটার প্রতি অক্টের 140 টিয়া পেট্রোল 135 টিয়া ডিজেল 115 টিয়া এবং কেরোসিন 130 টিয়া নির্ধারণ করা হয়ে ধারণা করা হইল দাম বাড়িলে হয়তো তেল লইবের ক্ষেত্রে ভোগান্তি হমিব কিন্তু সরজমিনে যাইরে দেখা গিয়ে জেলাও এ হদু আগের মতোই সরবরাহ সংকট ও দীর্ঘ লাইনের ভোগান্তিত্ব মুক্তি নমিলের নগরবাসীর 20 টাকা বাড়তি দিও তেল তো আমরা ঠিক টাইমে তেল না পালে তো আমার 20 টাকা বাড়তি হচ্ছে না তো আমি প্রায় 3 ঘন্টা দাঁড়ার পর তো আমরা তেল পাচ্ছি এখন তেলের মুখোমুখি আসছি এখন দেখতেছি যে 120 টাকা তেল 140 টাকা করি না আমরা লাইট শেয়ার করতেছি যে এই টাকা এই 140 টাকা তেল দিয়ে এলে সময় নিয়ে আমরা সংসার কিভাবে চালাবো নগরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরিয়ে দেখা গিয়ে তেললে ঘন্টার পর ঘন্টা লাইনত দাঁড়ায় থাকতে গ্রাহক কলরে নগরীর সিএমপি ফুয়েল স্টেশনত বিকাল 4টায় তেল সরবরাহ শুরু করিবার হঠাৎ আইল দুপুর 2টা তো লাইনত দাঁড়ায় থাকতে দেখা গিয়ে গ্রাহক কলরে দীর্ঘ অপেক্ষার পরও অনিশ্চয়তায় ভুগের তারা আমি এখানে প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়াই আছি গাড়ি মাত্র আসছে তো 4টা থেকে তেলটা দেওয়া হবে খুব বলতে এখন যদি বলি এক প্রকার খুব আছে আবার যদি বলি যে না ওরকম না কারণ হচ্ছে ধরেন আমার বৈশ্বিক অবস্থাটা তো ওইরকম ওই কারণে তেলের দামটা বাড়ছে এখন তেলটার দাম বাড়ানোর পরে যদি এভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত যদি লাইনে দাঁড়ায় থাকতে হয় তাহলে তো ওইটা বাড়াই দিয়ে তাহলে আপনার আগের রেটেই থাকলে ভালো হইতো আর এর মধ্যে আপনার তেলের দামের সাথে সম্পৃক্ত হয়ে সব কিছুর দাম এখন বেড়ে যাবে আমাদের জীবনযাত্রার মানটা আরও বেড়ে যাবে এখানে আমি প্রায় 1 ঘন্টার উপর যাবত আমি এখানে বসে আছি কাজ ফলায় গাড়িতে দেখেন তেল নাই এখন তেল ছাড়া এখানে কিভাবে কাজ করব তার মধ্যে রেট ছিল 120 আমাদের চাহিদা মোতাবেক আগে দিত না এখন হলো আরো 20 টাকা করে আপনার লিটারে বাড়ছে বাট আমরা যে কাজ করি কাজ অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু টিএডি আর বাড়বে না কাজ টাকা জায়গায় আছে স্যালারি কিন্তু আমাদের মানে যাত্রায় খরচ বাড়তেছে আর কি এটা বলে আর কিছু লাভ নাই এখন যেভাবে চলতেছে এটা খুব খারাপ হতাশাজনক রেট বাড়ছে ঠিক আছে কিন্তু মানে যে পরিমাণ সংকট এই সংকটের কারণে দেখা যাচ্ছে আমি একটা কাজ করতাম আমার শিডিউল অনুযায়ী কাজ করতাম 5টা এখন কাজ করিলে 3টা আমার কাজেও ব্যাঘাত করতেছে সব জায়গায় সমস্যা শেষ নেই একই চিত্র দেখা গিয়ে পাশে ওয়াসার মোড় SH খান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনত জেন্ডে শত শত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িও তেল লেভেলে লাইনত হারাই আছে 12টা বাজে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা দাঁড়িয়ে অবশেষে 5 লিটার তেল নিলাম নতুন দামে বিক্রি হচ্ছে 140 টাকা করে পার লিটারে নিচ্ছে আমাদের সজাগ থাকাকালীন আমরা কোনো কষ্ট পাই নাই আমরা যারা পাটাও চালাই দৈনিক রুজি করি সংসার চালাই পরিবার চালাই উপার্জন আহার করি এখন দেখি যে ভয়াবহ দিকে আকারে নিচ্ছে কারণ তেল ছাড়া তো চলা সম্ভব না এটা এমন একটা দ্রব্য যেখান থেকে ক্রয় করো বা পাওয়া পসিবল ছাড়া এটা পেট্রোল ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না আবার যদিও পাই খোলা বাজারে সেটা চড়া দামে নিচ্ছে 300 টাকা পার লিটার নিচ্ছে দর্শক এতক্ষণ অনারারে আরা ওয়াসার মুরব্বী সিএমপির জিয়ান ফুয়েল পাম্প আছে এলামদিতি ঘুরি দেখাইলাম এটা প্রায় 4 ঘন্টা ধরে মানুষ লাইনত ধরে হারাইয়ে 4টা বাজে দিব তেল আরা এই মুহূর্তে আরা আছি চট্টগ্রাম নগরীর টাইগার পাস মুরব্বী টাইগার পাস এজেন্সি নামর যে তেলর পাম্প আছে এই পাম্প মুরব্বী আরা এটাও দেখি একই অবস্থা কিনার দীর্ঘক্ষণ তারা লাইনত হারাইয়ারে যে সরকারের নির্ধারিত দাম দিয়ে তারা তেল কিনের তবে আরা দেখি আসলে বোধ কেউ 2-3 ঘন্টা ধরে লাইনত হারানোর পরও তেল নফা বদ্দা আরা সাইড দিয়ে ইখন তো আরা নসিব কিনলে হইতে পার না বিশেষ করে আরা যারা রাইস শেয়ার করি কারণ আরাতে শুধু আজও না তো আজ 2 মাস কারণ সরকারি কোনো পদক্ষেপ নেই ইনুর ব্যাপার লইরে শুধু সংগ্রহ অন্য যে কথা হয়তো একখান আওয়ামী লীগ নিষিদ্ধ আর হইলো যে 24 গণ অভ্যন্তর ইয়াকরণ বাস্তবায়নকরণ এটা জনগণে কি খান নখার কনে ক্যাং করেন নগরের ইনি তারা ফ্যাক্ট ন মানে পাবলিক মরিযোগ্য কারণ অনশন না 15 মান পেট্রোল পাম্প ঘুরিয়া এরে আগ্রাবাদ তো হাইলা এরে ইতুন তেল লম পর দে ইও 2 ঘন্টা থিয়ে এরে তাও কত 140 টিয়া আগে 120 টিয়া নতুন দামে বেচত দেয় যদি বেলে পাই তাহলে 2.5 ঘন্টা মানিরত রাজি আছি
কিনলে আয় অনর যন্ত্রণ 3 ঘন্টা লাইন নদীও যদি আমি 20 টাকা বাড়াই দিয়ে তেল লই অন্ধপক্ষে 200 টাকা আমারতে 300 টাকা আমারতে বা 500 টাকা আমারতে 20 টাকা বেশি দিলে আর কোনো সমস্যা নেই কিন্তু আর তো যদি সেম অবস্থায় যেগু 120 টাকা দল দিব যদি আরও 3-4 ঘন্টা দিয়ে যদি 40 টাকা দিলে অম্বরে তাহলে ফায়দা নেই বুঝুন না তার কোলালাই তেল লই যাম কোলা তেল আরা তো নফাই গ্রামে গঞ্জে যারা আছে তারা ভাত দেরে কোলা তেল ওরা 160 টাকা 170 টাকা 180 টাকা তাহলে ওনার 300 টাকাও বেচের তাহলে 300 টাকা যদি তেল বেচে যায় তাহলে তেলই বেচার করতুন পেট্রোল পাম্প হলো আনার কথা তেল নাই তেল দিন না পারি অনজন না কদি কিনলে নতুন যে গাড়ি আছে কিন্তু এখন তেল নাই বলি কর এখন যন্ত্র ইতার ইতার গোষ্ঠীর মারে গাল নদিব না পেট্রোল পাম্পরে গাল দিব সরকারের গাল দিব আর এর কোনো কি নাই সঠিক কোনো পদক্ষেপ নেই এবং দ্বিতীয় দিল আর কথা বাড়ে কেউ অন্য নেই আমি প্রায় 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়ায় আছি আমি এখানে 2 ঘন্টা দাঁড়ায় আছি মানে আমার 2 ঘন্টা কর্মঘণ্টা নষ্ট হয়ে গেছে তেলের 10 টাকা দামের চেয়ে আমার ইম্পর্টেন্ট বেশি তেলটা পেয়ে আমার কাজটা যাতে করতে পারি এখন পাম্পে বলতেছে তেল নাই এখন আমি কোথায় যাব এখানে আমার মধ্যে কয়েকজন আছে যাদের মধ্যে গাড়িটা আরেকটা পাম্পে নিয়ে যাবে ওই তেলটাও নাই ধাক্কায় আসছে এই ভোগান্তি থেকে যদি আমরা মুক্ত পাই দরকার হলে 10 টাকা বাড়াক 20 টাকা বাড়াইছে আমাদের ওটা সমস্যা নাই কিন্তু আমরা যদি তেলটা কন্টিনিউ পাই ওটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট অন্যমিকে নগরীর গণিবেহারি এলাকায় কিউসি পেট্রোল স্টেশনত প্রায় 1000 মোটরসাইকেল তেল লই বেলে লাইনত দাঁড়ায় থাকতে দেখা গিয়ে সরকার নির্ধারিত দামে তেল বিক্রি হইল সরবরাহ সংকটের কারণে ভোগান্তি নহমের সাধারণত তেলে 3-4 ঘন্টা সময় ব্যয় করা হয় এর আসলে আড়ালে দুঃখজনক এটা 2:30 বাজে আসি 2টা বসে 2.5 ঘন্টার খাঁচা 3 ঘন্টা খাঁচা আছি প্লাস এর তো আসলে ভোগান্তিতে বসে কিন্তু আর দুঃখজনক আর কোয়ালার কষ্ট হনদিনে যেত না আর সাধারণ মানুষ কষ্ট পাইয়েই যায় আর মনে করি যদি কি আর ভাগ্য চেঞ্জ হইব নতুন সরকার এসে সরকারের কিছুটা আর ভাগ্য চেঞ্জ হইব বরং আরও অবনতি আর ভুক্তভোগী অর্থাৎ জ্বালানি ক্ষেত্রে গিয়ে আর প্রচুর ভোগান্তিতে আছে মন্ত্রী হতে তেল সংকট নাই তেল আছে জ্বালানি মন্ত্রী ঘরত আছে দেখি ওর গছা গইলে বোঝা যাবে আসলে দূর আছে জ্বালানি মন্ত্রী থাকিলে মানুষের গাইল নদী তাহলে বেলা যদি 3 ঘন্টা সময় ব্যয় করা পারে তাহলে বাকি মানুষের তার হাম নাই আগে তারা তো তেল যত 2-5 মিনিট তেল ফেলে দিতাম 2 মিনিট ভিতরে তেল ফেলতাম হ্যাঁ 3 ঘন্টা 3.5 ঘন্টা অনশন ওটা অলরেডি মারামারি বাজে কি তো ইয়ে হারে ব্যর্থতা জ্বালানি মন্ত্রীতে ব্যর্থতা এই তারা তেল আছে আর সংসদ কিন্তু জ্ঞান নেই পেট্রোল পাম্প তেল নেই 3 ঘন্টা যাবত জানি না নসিবে থাকলে পাবো আল্লাহ যদি চাই 20 টাকা করে তেলের দাম বাড়ছে লিটারে এরপরও কষ্ট করতে হচ্ছে কতদিন করবো তাও জানি না কোন দেশে আছি আমরা পাম্পে তো তেল থাকলে ভাই এই অবস্থা হতো না পাম্পে তেল নেই অনেক সংকট আমি 5টা পেট্রোল পাম্প ভিজিট করছি আপনার বিন ফিলিং তারপর ফৌজিল রাইবোবিশ 5টা অ্যাপোলো 11 শেষ পর্যন্ত এখানে 3 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে পর্যন্ত আসছি এখনো জানি না আমি তেল পাবো কিনা কাকে বিচার দেবো আল্লাহ ছাড়া কারোর কাছে বিচার দেওয়া যায় এখানে আমাদের শুধু ব্যক্তিগত যানবাহনই নয় বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানত জেনারেটরলে জ্বালানি তেল লই বেলে সকালতন বিকাল পর্যন্ত দীর্ঘ সময় লাইনত দাঁড়াইয়ারে তেল সংগ্রহ করতে দেখা গিয়ে আই আসছি 10:30টার পরে করে এখনো পর্যন্ত আমি মোটামুটি হাসি আগে আর তো অদম্য বাঙালি আর দামর বই দেখায় আর কি আর তো লাগের জিনিস যেন আর চাহিদা আছে সেজন্য দামর দর দেখায় লাভ নাই আর তুন তেল লন করে 5 ঘন্টা দিয়ে দেখি আই গতকাল গণিবাহারে গেলাম গণিবাহারে কিউসি মধ্যে এর মধ্যে তেল তো 3টা তুনো মানুষ তেলই তো তার তো নাই সৌভাগ্য বান্য নাই আই আরো কম সময়ের মধ্যে কি আই তেল খাই আই আসছি 11টা বাজে এখন দিনুর 7টা বাজে 3:26 115 টাকা দর লই হালে লগে 100 টাকা করে আজ 30 টাকা লই 115 টাকা করে 15 টাকা করে বাইকে এখন দিয়ে প্রায় 5 ঘন্টা ডাইরেক্ট কি লই দেবো তোরে এখন আর ভিতরে হলে প্রায় আর 200 মানুষ আছে বর্তমানে এখন 3:30 বাজে এখন কি করতে হবে এখন তো কিছু করার নাই এখন আর তো ভুক্তভোগী ভোক্তাকল আশঙ্কা করছে জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির প্রভাব শুধু পাম্পর সীমাবদ্ধ নতাইব বরং পরিবহন খাত সহ বিভিন্ন বাণিজ্যিক খাতে এর প্রভাব পড়িব যা শেষ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়াই দিতে পারে মোহাম্মদ নিজামুদ্দিন টিপু C+ টিভি চট্টগ্রাম।